আজকে একটু সন্ধ্যাবেলা খিদে পেয়েছিল বলে একটু পাস্তা বানিয়েছিলাম। আমি আমার মতো করে পাস্তা বানালাম, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। প্রথমে পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, তারপরে একটু রসুন কয়েক কোয়া নিয়ে সেগুলো কুচি কুচি করে নিলাম। এবার একটা পেঁয়াজ, সেটা অর্ধেক নিয়েছি, পুরোটা নিইনি, সেটা একটু ভালো করে কুচি কুচি করে নিলাম। কুচি কুচি করে নেওয়ার পরে এরপরে টমেটো ছিল, টমেটোটা অর্ধেক কেটে দানাটা নিইনি, দানাটা ফেলে দিয়েছি, শুধু টমেটোটা নিয়ে সেটাও হালকা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে একটুখানি লঙ্কা নিয়েছি, লঙ্কাটা আমার যেমন লাগে, আমি বেশি লঙ্কা খাবো না, তাই আমি কম লঙ্কা নিয়েছি। লঙ্কাটা কুচি কুচি করে নিলাম, এরকমভাবে রান্না করলে ভালো লাগে, আমার খুব ভালো লাগে খেতে। তারপরে একটু আদা, সেটাও একটু হালকা গ্রেট করে নিলাম। এরপরে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে একটা ডিম ভালো করে ভেজে নিলাম, একটু হালকা নুন দিয়েছিলাম, নুন দিয়ে ভালো করে ডিমটা ভেজে নেওয়ার পর এবার ডিমটা আলাদা একটি পাত্রে তুলে রাখলাম। তুলে রাখার পরে এরপরে আবার আরেকটু সাদা তেল দিয়েছিলাম, আমি সাদা তেল দিয়েই করেছি। এরপরে রসুন কুচিটা দিয়ে হালকা লাল হয়ে গেলে তার মধ্যে গ্রেট করা আদাটা, লঙ্কা কুচি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়েছি। এবার সবগুলো হালকা হালকা ব্রাউনিং মতো হয়ে গেলে তারপরে টমেটোটা দিই, টমেটোটা পরে দিয়েছিলাম, পরে দেওয়ার পরে তারপরে একটু নুন দিয়েছি। এরপরে ওইটা আরেকটু ভালোভাবে ভেজে নিয়েছি, যখন টমেটোটা একটু হালকা সিদ্ধ হয়ে যায়। ওটা সিদ্ধ হয়ে যাওয়ার পর ওর মধ্যে আরেকটুখানি চিনি দিয়েছিলাম, যাতে ব্যালেন্সটা সব কিছু ঠিক থাকে। তোমরা চাইলে দিতে পারো, মানে নাও দিতে পারো, আমার ভালো লাগে বলে তাই দিয়েছিলাম। এরপরে একটা পাস্তা মশলা ছিল আমার কাছে, সেখান থেকে একটুখানি মশলাটা দিয়ে তেলটা যখন ছেড়েছিলো তখনই দিয়েছিলাম। এরপরে যে সেদ্ধ করা পাস্তাটা, ওটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে ওর মধ্যে একটু নুন দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিলাম, যাতে সব দিকে ভালোভাবে মিশে যায়। তো আমি তো এরকমভাবে পাস্তা বানাই, তোমরা কেমনভাবে বানাবে বলো। এরপরে একটু হালকা গোলমরিচ দিয়েছিলাম, একটু ভালো লাগে গোলমরিচের গন্ধটা। গোলমরিচটা দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপরে আমি না সাদাটা, মানে সাদা পাস্তা কেমন লাগে দেখতে, তাই হালকা একটু হলুদ দিয়েছিলাম, অনেকে হলুদ দেয় না। এরপরে যে ডিমটা ছিল সেটা ভেজে নিয়েছিলাম, তো এরকমভাবে বানালাম। কেমন লাগলো অবশ্যই জানিও।